বন্ধুদের সালাম এবং শুভেচ্ছা। আমি এখন যে প্রতিবেদনটি দেখাবো এটি মূলত হচ্ছে মিনি ড্রিপ ইরিগেশন সিস্টেমের ডিভাইস, যেটা দিয়ে আপনার ছোটোখাটো বাগান এবং ফার্মে আপনারা পানি দিতে পারবেন এবং সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম এবং স্প্রের মাধ্যমে পানি দিতে পারবেন আপনারা। তো চলুন আমরা মূল প্রতিবেদনে চলে যাই। তো যারা এই চ্যানেলটিতে একদম নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আপনারা আমার বেল বাটনটি চেপে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে। তো চলুন আমরা এখন আপনাদের দেখাই কিভাবে মিনি ডিভাইস সেট করবেন ড্রিপ ইরিগেশনের জন্য এবং এই ডিভাইস বিস্তারিত আপনাদেরকে আমি ভিডিও প্রতিবেদন আকারে দেখাচ্ছি। চলুন আমরা দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটি ডিভাইস সেট করা আছে এবং পানির গতি দেখুন আপনারা। এই যে এই পর্যন্ত পানি আসতেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা পানির গতির ফোঁটা পড়তেছে এখানে, পুরো বৃষ্টির মতো ছড়ানো ছিটানো। আমি বেশি কাছে যেতে পারতেছি না কারণ আমার ক্যামেরায় পানি ভরতেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিভাইসটা। এই মাথায় একটা, আমরা এইটুকু জমিতে, এটা অল্প একটু জমি, আমরা এখানে দুইটা ডিভাইস সেট করছি। তো আমরা একটু মোটরটা বন্ধ করলাম কারণ আমি এটার কাছে যেতে পারতেছিলাম না। তো মোটরটা বন্ধ করলে আপনারা দেখতে পারবেন যে যতক্ষণ পর্যন্ত পাইপে পানি থাকবে ততক্ষণ পর্যন্ত এইভাবে পানি পড়তেই থাকবে। এখানে এখনও ঘুরতেছে, যেহেতু পাইপে পানি এখনও আছে এবং মেশিন সেটাকে টানতেছে। এটাতে দেখতে পাচ্ছেন এটা মাথারটা, শেষ অংশেরটা। এই যে আস্তে আস্তে গতি কমে গেল, বন্ধ হয়ে গেলে কিন্তু পাইপ দিয়ে এখনও পানি বেরোচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে পানি কী পরিমাণ স্প্রে হয়েছে, যেখানে গাছের চলে আসছে এবং গাছের ত্বকও ভালোভাবে দিচ্ছে। তো এখানে আমাদের মেইন জয়েন্টটা আমরা সেট করছি। আপনারা এ পাশে একটা জয়েন্ট দেখতে পাচ্ছেন, যেটা আপনার সরাসরি আমরা মোটরের সাথে গিয়ে সেট করছি। এখানে কর্নারে আমাদের অফিসের কর্নারে মোটর। তো ওই জয়েন্ট থেকে এসে এখানে আসার পরে এই মেশিনের পরের থেকে আরেকটা জয়েন্ট, যেটা চুরি দিয়ে আটকানো লক করা। দেন এইটার দূরত্বটা আমরা রাখছি এরকম, এখানে যে পানিটা ছিল দেখেন এটা জমিতে শুষে নিচ্ছে। তো ছোটোখাটো ডিভাইস হিসেবে এটা ছোটোখাটো ডিভাইস ঠিকই, কিন্তু আপনারা কমার্শিয়ালিও পানি দিতে পারবেন। শুধু মেশিন জাস্ট ডিভাইসগুলোকে আপনাদের ঘন ঘন লাগাইতে হবে দূরত্বটা যাতে। আর এটার স্ট্যান্ডার্ড দূরত্বটা হচ্ছে এখান থেকে অতটুকু ধরতে পারেন আপনারা 12 ফিট বা 13 ফিট। আর একটু গ্যাপ দিয়েও যদি আপনারা করেন কোনো সমস্যা নেই। দেখেন পাইপে এখনও পানি আছে, যার কারণে এখানে আপনারা এখনও পানি পড়তেছে। তো আমরা এখন আবার হচ্ছে মেশিনটা আবার স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার সাথে সাথে আমি একটু দৌড় মেরে চলে যাব, কারণ কীভাবে পানিটা ফ্লো হয় তো সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এখন মেশিন আবার স্টার্ট করি। মেশিন স্টার্ট। তারপর একটু লক্ষ্য করবেন, কারণ আমাকে এই স্টার্ট করার সাথে সাথে আমাকে দৌড় দিতে হবে, ক্যামেরা ভিজে যাবে না। তো দেখতে পাচ্ছেন যে এই যে পানি আসতে শুরু করছে এবং ঘুরতেও শুরু করছে। এখনই আস্তে আস্তে গতি বেড়ে যাবে।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানি ছিটতেছে। তো দূরত্ব হচ্ছে এটার একটা ডিভাইস থেকে আপনার মোটামুটি বলা যায় প্রায় 10 ফিট পর্যন্ত গ্যাপ, অর্থাৎ 10 ফিট পর্যন্ত আপনার পানি স্প্রে করে। 10 ফিট একটা ডিভাইস, 10 ফিট পর্যন্ত, সারাউন্ডিং 10 ফিট, অর্থাৎ প্রতিটা ডিভাইস আপনার জমির মাপ অনুযায়ী আপনার 10 ফিট দূরত্বে একটা করে মেশিন, একটা করে ডিভাইস আপনারা সেট করতে পারেন। একটু এই পাশ থেকে দেখাচ্ছি, কাছেই যেতে পারতেছি না। 10 ফিট হবে না দূরত্ব? তো একটা ডিভাইস থেকে আর একটা ডিভাইসের দূরত্ব যদি 10 ফিট করেন আপনারা, তাহলে একদমই স্ট্যান্ডার্ড মাপ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ভিজছে। এবং একটু দূর থেকে দেখেন পানি ছিটতেছে। তো যারা এই ধরনের ডিভাইস পেতে চান, আমাদের ভিডিওর নিচে আমরা ডেসক্রিপশনে আমরা এটা কোথা থেকে কিনতে পারবেন তার লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখানে যোগাযোগ করে কিনতে পারবেন, বা আমাদের সাথে যোগাযোগ করলেও এটা সংগ্রহ করতে পারবেন। তো বিস্তারিত আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। তো যারা আমার এই চ্যানেলে একদম নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এরকম কৃষির নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে আপডেট তথ্য পেতে চান, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে দিবেন। এবং এই ধরনের আরও কী কী তথ্য আপনারা পেতে চান সেটা কমেন্টস করে জানাবেন। আমরা ইনশাআল্লাহ সেটার উপরে প্রতিবেদন তৈরি করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।